স্বপ্নের ট্রিপ হলো এই স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই স্পিতি ভ্যালি বাইক ট্রিপে আমি বেরিয়ে পড়েছিলাম 16 দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমার সঙ্গে আমার বাকি 4 ভাই জয়েন করেছিল। তো আমার এইবারের স্পিতি ভ্যালির সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে রোড লাভার্স 09। দেখতে থাকুন প্রতিটি পর্ব, আর প্রত্যেকটা ভিউ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওগুলোতে শেয়ার করব। চলো রেডি, এবার দিল্লির দিকে এগোনো। এখন প্রায় ঘড়ি কাটায় 8:30 বেজে গেছে। আমি এবার এখান থেকে রওনা দেবো দিল্লির দিকে। বেনারসে আজকে আর ঘোরা সম্ভব হলো না, কারণ কি প্রচণ্ড গরম ছিল, শরীর ক্লান্ত হয়ে গেছিলো। ফেরার দিন বেনারস ঘুরবো। আজকে বেনারস থেকে এগিয়ে যাবো দিল্লির দিকে। অলরেডি লেট, 8:30 অলরেডি বেজে গেছে। ওখানে পৌঁছাতে প্রায় 13 ঘন্টা গুগল বলছে। আর আমাদের গতিতে তো মোটামুটি আমাদের একটু লেট হবেই। কালকে দিল্লি স্টে, আর পরের দিন দিল্লি থেকে স্পিতির দিকে এগোনো। চলুন এগোনো যাক। আর রাস্তায় দিল্লি যাওয়ার পথে আমরা গঙ্গা হাই এক্সপ্রেস কি নতুন একটা এক্সপ্রেস হাই রোড খুলেছে, যাওয়ার সময় দেখতে পাবো। তো কেমন রাস্তাটা সেই ভিডিওগুলোও শেয়ার করব। আর প্রচণ্ড গরম, এই গরমে শরীর একদম দিচ্ছে না এখানে প্রচণ্ড গরম। তো এগোনো যাক, চলো রেডি। আজকে জার্নি প্রায় 810 কিলোমিটার। রেডি, এবার এগোবো সামনের দিকে গঙ্গা এক্সপ্রেস হাই রোড ধরে। আগে দিয়ে এগোনো আমার প্রচণ্ড গরম, যা তা অবস্থা। চলো হোটেল শিব সন্ধ্যা না শিব সাধনা, হোটেল শিব সাধনা থেকে বেরিয়ে এগিয়ে চললাম এবার দিল্লির দিকে। বাপরে যা গরম! এই বারাণসী বেশ সাজানো গোছানো শহর। দেখুন সামনে পুরো সব, দেখুন হোটেল, প্রচুর বড় বড় সব হোটেল, আর চারিদিক বেশ সুন্দর সাজানো গোছানো। আমি পেট্রোল পাম্প, যা বাবা, সার্ভিস লেন ছাড়া তো পেট্রোল ঢোকাই যাচ্ছে না। না, এবার তো বাদিক নিতেই হবে। আমার গাড়ি বলে দিয়েছে 100 কিলোমিটার আর যেতে পারবে। 116, কানপুর 318 আর দিল্লি 786। এই হচ্ছে ডিস্টেন্স। প্রয়াগরাজ এখান থেকে 118, কানপুর 316 আর দিল্লি হলো 786 কিলোমিটার। চলো, এখানে পেট্রোল পাম্প পাওয়া গেছে একটা, ঢুকে পড়ি। আবার কার্ডে পেমেন্ট হবে কিনা কে জানে। পেট্রোল ভরা হয়ে গেল। আর এখানে ইউপিতে 102 টাকা হচ্ছে পেট্রোল। 2 টাকা কত বয়সে জানো? চলো এবার সোজা এগোনো। এখন 116 কিলোমিটার মতো রাস্তা এগোতে হবে প্রয়াগরাজের দিকে। সকালের ওই গরমের পরে এখন বেশ শরীরটা ফ্রেশ লাগছে। মাঝখানে হোটেলে স্টে করে কিছুক্ষণ স্টে করার পরে বেশ শরীরটা ঠিক হয়েছে। মানে নাহলে যা অবস্থা খারাপ হয়ে গেছিলো, চোখ মুখ পুরো বিগড়ে গেছিলো। এখন ঠিক লাগছে। একটু খাওয়া দাওয়া করে রুমে রেস্ট নিয়ে একদম ঠিক আছে। এটাই ঠিক আছে যে দুপুরবেলাটা একটু রেস্ট নেওয়া হয়ে গেল। আবার রাত্রিবেলা নাইট রাইড, এই যা ওয়েদার এখানে দিনের বেলা রাইড করা সম্ভব নয়। এখন আর 106 কিলোমিটার বাকি। বেনারস ছেড়ে আমরা এগিয়ে চলছি প্রয়াগরাজের দিকে। আর আমাদের জার্নি এবার আগে হতে চলেছে 106 কিলোমিটার। তার আগে গিয়ে আমরা ধরে দেবো হচ্ছে গঙ্গা এক্সপ্রেস হাই রোড। দেখা যাক রাস্তাটা কীরকম। আমার তো বেশ ভালো লাগছে রাতে নাইট করতে।
আর সত্যি কথা বলতে এই গরমের যে সকালটা ছিল, তারপরে এই রাত্রিবেলাটা বেশ স্বস্তির লাগছে রাইড করে এগোতে। আর আশা রাখবো যত তাড়াতাড়ি পারবো দিল্লি সকালে ঢুকে যাই, কারণ কি এই আজকের যা এক্সপিরিয়েন্স গরমে বলার নয়। রাস্তা বেশ ভালো, প্রত্যেকটা এখন অবধি যে রাস্তাগুলো যাচ্ছে, একটা রাস্তা মানে কোনো গাড্ডা থেকে শুরু করে কিচ্ছু নেই, ফুল মেনটেন। আর এখন সত্যি কথা বলছি, রাস্তায় কোনো জ্যামও পাচ্ছি না, রাস্তায় বেশ ভালো রকম সবাই রাইড করছে, কোনো অনেক বেশ ভালো এখানকার রাস্তার অবস্থা। কানপুর 288, প্রয়াগরাজ 80, দিল্লি 757 কিলোমিটার। ক্রমশ এগিয়ে চলেছি আমরা প্রয়াগরাজের দিকে। আর রাস্তার কি বলবো, কিছু বলার নেই, হেভি লাগছে এই রাস্তায় বাইক চালাতে। সকালে ওই গরম আর রাত্রিবেলার এই বেশ রাইডারের মজাই আলাদা। ইউপিতে এই প্রথম আমার টোলগেট পড়ছে একটা, ফার্স্ট। আগে গিয়ে একটু চায়ের দোকানে চা খেতে হবে। वीडियो करते हैं हम लोग। रास्ते का ब्लॉगिंग है तो मेरा चैनल है, उसमें वीडियो देते हैं। जहाँ जहाँ जाते हैं इस चैनल में सब हम लोग वीडियो डाल देते हैं, कहाँ पे रुकना है। ठीक है, आते हैं भैया। চলো এগোনো যাক। দাদা জিজ্ঞাসা করছে এই বাইকটা কোথায়, এখানে দেখা যায় না অত। হ্যাঁ, আমি এখানে ইউপিতে এসে কেটিএম বাইক কিন্তু দেখিনি খুব একটা, একদমই দেখতে পাইনি কেটিএম এখানে। দূরে দেখুন বাজি ফাটছে। মোটামুটি 744 কিলোমিটার বাকি হচ্ছে দিল্লি পৌঁছাতে। 10 ঘন্টা তো মোটামুটি রাইড করতে হবে আমাকে মিনিমাম, মানে ওটা বেড়ে 12ই হয়ে যাবে কি 13 হয়ে যাবে, মাঝেতে দাঁড়াবো আমি। আজকে রাতে ডিনারে ওটস রেখেছি, সঙ্গে ওটস ক্যারি করছি, রাতে ওটস খেয়ে নেবো। আজ দুপুরে ভেজ এখানকার খাবার, আমি সত্যি কথা বলবো আমি এখানকার খাবার ভেজ খেতে পারি না। আমার এই বাইরে এসে একটা খুব সমস্যা, আমার ওই ওয়েস্ট বেঙ্গলের খাবারের যে টেস্ট আমি কোথাও গিয়ে পাই না, তাই আমি বাইরের খাবার খেয়ে খুব একটা স্যাটিসফাই হতে পারি না। আর এবারের ট্রিপে প্রচুর ম্যাগি, ওটস, ছাতু এগুলো নিয়ে এসেছি। লাগেজ মোটামুটি ওতেই পুরো পুরো ফুল প্যাক যাকে বলে। কথা হচ্ছে যে মেন জিনিসটাই আমি এখন অবধি পাইনি, কারণ লেটে ডেলিভারি এসছে, সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারটা পাওয়া যায় সেটা দিল্লি থেকেই কিনতে হবে। আর ওখান থেকে গ্যাস সিলিন্ডার পেলে আমার সমস্ত ওই কফি ফফি এগুলো করাটা অনেক ইজি হবে। রাস্তায় এগুলো অনেক কস্ট বেরিয়ে যায়, যেমন আজকেই আমি চা খেয়েছি 50 টাকার চা খেয়েছি হোটেলে, তো কী দরকার যদি সঙ্গে থাকে। আর একটা কথা হচ্ছে গাড়ির স্পিড আমি মোটামুটি 80-90-এর মধ্যেই রাখার চেষ্টা করছি, তার বেশি পিক আপে যাচ্ছি না। আর এই রাস্তাতে সত্যি কথা বলতে লরি বা বড় গাড়ি কোনো সমস্যা নেই, কিন্তু এই মানে আমাদের বড় গাড়ি বলতে আমি লরি বা বাসের কথা বলছি, তবে এই 4 চাকা হুশ হাস করে পাশ দিয়ে কোনো হর্ন ছাড়াই বেরোচ্ছে, তাই একটু বাদিকের লেনটা ধরেই এগোনোটা আমি বেশি সেফ মনে করছি। মোটামুটি এখনও অনেকটা ডিস্টেন্স আমাকে এগোতে হবে। আজ একটু দুপুরে ঘুমটা তো হয়েছে, আর একদম পারফেক্ট শরীর বেশ একদম চাঙ্গা করে দিয়েছে শোয়ার পরে। আর এখানকার ভেজ খাবারও খেয়েছি আজকে, হতে পারে খাবারটা খেতে ভালো লাগে না, কিন্তু খাবারটা খাওয়ার পরে বেশ শরীরে জোশ এসছে। আর এরা এখানে ভেজ খায়, আর তো নন ভেজ, ফুললি নন ভেজ। বেরোনোর আগে একদম মাছ, তাও আবার 3টে মাছ চুরি করে খেয়ে বেরিয়েছি। তো অটোমেটিক কিছু করার নেই, আমার এখানে এসে খাবার নিয়ে সমস্যা তো আমার হবেই, তাই যতটা পারা যায়
ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই। কারণ আর কতক্ষণে পৌঁছাই দেখি। আর আমার তো খুবই আগ্রহের সঙ্গে আমি ওয়েট করছি যে গঙ্গা এক্সপ্রেস হাই রোডটা নাকি খুব দারুণ করেছে, দেখার আমার খুব ইচ্ছা। এখন দেখি কোন দিকে গুগল বাবা নিয়ে যাচ্ছে। আমি আর ম্যাপ অত বড় করে দেখছি না কোন দিকে দিয়ে যাচ্ছি, ম্যাপ যেদিকে আছে সেদিকেই ফলো করছি। আগে দেখা যাক, এখন তো মোটামুটি প্রায় 60-70 কিলোমিটার মতো বাকি আছে পৌঁছাতে প্রয়াগরাজ। আর সত্যি তো বলতে রাতের এই আশেপাশ লাইট জ্বলে যখন হাই রোডের ধারে, জায়গাগুলো বেশ সুন্দর লাগে। আর এই হাই রোড দেখুন নামাতে হেভি লাগে। যাক, ভিডিওটা আর বেশি বড় করবো না, নাহলে আপনারা বোর হয়ে পালিয়ে যাবেন। আগে দেখতে থাকুন। প্রয়াগরাজ ডান দিকে, এটা হচ্ছে মেন। এটা কি এক্সপ্রেস হাই রোড যাচ্ছে। কানপুর 251 কিলোমিটার, আর প্রয়াগরাজ হচ্ছে 40 কিলোমিটার, সঙ্গম 38 কিলোমিটার। একদম এটার এক্সপ্রেস হাই রোডের নাম কি? আরও মোটামুটি 45 কিলোমিটার আমাকে এই NH-90 ধরে এগোতে হবে, তারপরে গঙ্গা এক্সপ্রেস হাই রোড আমি ধরতে পারবো। পুরো রাস্তাটাতে মনে হচ্ছে না আমি একাই রাস্তায় গাড়ি চালাচ্ছি, একাই বাইক চালাচ্ছি। কেউ অনেকক্ষণ হয়ে গেল কোনো গাড়িই নেই। আমি কন্টিনিউ এই রাস্তায় এগিয়ে চলেছি, আর অনেকক্ষণ হয়ে গেল হাই রোডের মধ্যে কোনো গাড়িই নেই। এখনো 7.5 কিলোমিটার আগে এগোতে হবে গঙ্গা এক্সপ্রেস হাই রোডের দিকে এগোতে। আর এদিকের রাস্তা কাজ হচ্ছে বাদিকটা। আর এদিকে মোটামুটি গরম আজকে সেরকম ফিল হচ্ছে না, ঠিক আছে। এদিকের ওয়েদার এখন অবধি তো সেই উত্তরপ্রদেশের দিকের ওয়েদারে অনেকটা চেঞ্জ হয়েছে। এখানের দিকে এখন অবধি উত্তরপ্রদেশেই আমরা আছি, তো এদিকের ওয়েদারে অতটা গরম নয় যেটা ওই সাইডে ছিল। আর এসে গেছি গঙ্গা এক্সপ্রেস হাই রোডে। একদম এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখুন এইখান থেকে একদম স্টার্ট হয়ে নিচ্ছে গঙ্গা এক্সপ্রেস হাই রোড। আগে টোল ট্যাক্স, কোন দিকটা নেব আমরা? বাদিক না, মিরাট এদিকে বলছে। আমি কোন দিকে যাব? সোজা এদিকে। ये गंगा एक्सप्रेस हाई रोड यही है तो दिल्ली इधर से ही जाना होगा तो सीधे? ठीक है ठीक है। ও ঠিকই রাস্তায় ঢুকেছিলাম, বেকার আমি ঘুরলাম এতক্ষণ ধরে। এটা হচ্ছে গঙ্গা এক্সপ্রেস হাই রোড, আমরা ধরছি এই রাস্তা সোজা দিল্লির দিকে এগোবে। এখন মোটামুটি আমার জার্নি এই 680 কিলোমিটার রাস্তা বাকি এখনও। আর এই রাস্তাটা ধরে আমি এগোতে থাকবো দিল্লির দিকে। চলো দিল্লি। কারণ একদম কোনো কথা হবে না। আর সত্যি এই রাস্তায় গাড়ি বেশ ভালো রকম চালিয়ে মজা পাওয়া যাচ্ছে। এদিকে রাস্তা সত্যি আগে খুবই ভালো বলতে হয়। কি রাস্তা! শুধু গরমটা দিয়ে একটু কম থাকতো তাহলে আরো ভালো লাগতো। চলো দিল্লি। আমরা দিল্লির দিকে এগোতে শুরু করেছি। আর
আর আছি এখন আমি দিল্লির দিকে এগোতে শুরু করেছি, আর আছি এখন আমি গঙ্গা এক্সপ্রেস হাই রোডে। দেখা যাক রাস্তাটায় কীরকম আর কতটা ভালো, সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাবা, বেশ চওড়া রাস্তা, ভালো রকম চওড়া রাস্তা। পুরো রাস্তাটা দারুণ করেছে। আর দেখুন, দেখতে সামনে দিকে টোল প্লাজাটায় কিরকম লাগছে, আর এই রাস্তায় চালিয়ে যে আরাম, উফ, ফিদা হয়ে গেলাম রাস্তাটার। बाइक का चार्ज लगता है इधर? हाँ, कितना? जितना डिस्टेंस आप पे कर रहे हैं उतना दिल्ली जाना है हमको। 650 रुपये अच्छा, इसमें 650 पे करना पड़ता है। मेरठ तक। हाँ, मेरठ तक मेरठ तक। ये मेरठ तक ही है। अच्छा, मैंने बाइक का भी चार्जेस पड़ता है। थोड़ा पीछे कर दीजिए, हाँ, थोड़ा पीछे। पीछे। তো এখানে বাইকেরও চার্জ 600 টাকা পড়ে যাচ্ছে। ऑनलाइन हो जाएगा? एक मिनट। जहाँ पे एग्जिट कीजिएगा वहाँ लगेगा। एग्जिट जिधर करेगा उधर पेमेंट करना पड़ेगा, इधर नहीं। अच्छा, और वो जो दूसरा रास्ता जा रहा था वो किधर से जा रहा है? पूर्वांचल? वो सर्विस रोड है सर, NH है। अच्छा, वो दूसरा वो उधर से चला जा रहा है। ये एक्सप्रेसवे है, वो NH है। अच्छा अच्छा अच्छा, ये उधर दिखाना पड़ेगा जब। ठीक है, ओके, थैंक यू भैया। এই রাস্তাটা যতদূর 581 কিলোমিটার মতো কভার করবে, তারপরে এই রাস্তাটা শেষ। তো আগে গেলে আরও বেশি জানতে পারবো, কিন্তু রাস্তাটা সত্যি খুব ভালো। আর এখানে তবে একটা নিয়ে টেনশন হচ্ছে পেট্রোল পাম্প, আর এখানে এখন অবধি এলো না। যারা এই রাস্তায় ঢুকবেন পেট্রোল অবশ্যই যেন ভরে ঢোকেন, কারণ কি এখন অবধি আমি কিন্তু অনেকটা রাস্তায় এসে গেলেও কোনো পেট্রোল পাম্প পাইনি। আর আমার একটু টেনশনই হচ্ছে, কারণ কি আমার মিটার দেখাচ্ছে 190 কিলোমিটার আর যেতে পারবে। তো আগে যদি পেট্রোল পাম্প না থাকে আমি বিপদেই পড়বো। দেখি, আশা করি ওখানকার লোকেরা তো বললো ভেতরে একটু একটু জায়গা অন্তর অন্তর খাবারের দোকান আর পেট্রোল পাম্প আছে। আমি তো কোথাও এখন অবধি সেটা দেখতে পাচ্ছি না। ইনফরমেশনটা তো ঠিকঠাক ছিল না অবশ্যই। দেখি আগে গিয়ে পেট্রোল পাম্প আশা করি পেয়ে যাব। দেখি সামনে কি আছে। সার্ভিস এরিয়া এতক্ষণ ধরে দেখাচ্ছে, শো করছে বোর্ডে যে ওখানে পেট্রোল পাম্প এবং রেস্ট এরিয়া আছে। তো দেখা যাক, আর একটু এগিয়ে গিয়ে বাদিকে সার্ভিস এরিয়া কোনখানটা আছে। অনেকটা রাস্তা অলরেডি আমি চলে এসেছি, এখন অবধি তো কোনো জায়গাতে এরকম কোনো জায়গাতে পেট্রোল পাম্পের কিছু পেলাম না। দেখা যাক, আগে সার্ভিস এরিয়া আছে বলছে। সার্ভিস রেস্ট এরিয়া এসে গেছি, এবার রেস্ট নিতেই হবে, আর পারা যাচ্ছে না। পেট্রোল না ভরে এবং নিজেকে রেস্ট না দিয়ে কোনো যাবে না। ওরা বলে কিছুক্ষণ বাদে বাদে, বাবা কিছুক্ষণ এটা দিকে ঢুকে গেলাম। এবার আমি গিয়ে আগে পেট্রোল ভরবো, তারপরে আবার আগে এগোবো। আচ্ছা, এখান থেকে ডান দিকে যেতে হবে। রেস্টুরেন্ট সার্ভিস এটা কোন দিকে? এই দিকে।
একটা পেট্রোল পাম্প, খাবারের দোকান কোথায়, কিছুই তো নেই। যাই পেট্রোলটাই ভরি, খাবারের দোকান মানে ওইদিকে আছে মেবি, আমার তো খাওয়ার ব্যাপার নেই। ও যাই হোক, পেট্রোল পাম্প পেয়েছি বাবা অনেক কষ্টে। चलो कार्ड में होगा तो फुल कर देना। अब इधर पेट्रोल का रेट 96 है। अच्छा अच्छा 11। अभी भी यूपी में है ना ये एरिया? कितना देर बाद दिल्ली साइड चला जाएगा? थोड़ा पूरा एरिया यूपी? ये रोड पूरा यूपी में ही है? कहाँ घुस जाएगा फिर? जैसे दिल्ली के आगे निकलेंगे तभी, क्योंकि ये नोएडा वगैरह भी। मतलब ये गंगा एक्सप्रेस जो है ये पूरा यूपी में ही है क्या ये रोड? नहीं, मेरठ वगैरह है ना, तो शायद। अच्छा मेरठ थोड़ा अलग हो गया ना। बस बस छोड़ दो। এই গঙ্গা রোডের প্রত্যেক 60 কিলোমিটার অন্তর রেস্টরুম পেট্রোল পাম্প আছে। মানে আপনারা যদি রোডে ঢোকেন তো 60 কিলোমিটার আপনাকে এগিয়ে গিয়ে পেট্রোল পাম্প পাবেন, প্লাস রেস্টরুম। যাই হোক, এর জন্য দেখি রেস্টরুমটা কীরকম করেছে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো, বাট সাইজ হিসেবে বেশ খারাপ। বেশ ভালো প্রজেক্ট একটা তৈরি হচ্ছে। এদিকে কি আছে দেখি, এদিকে খাওয়ার জায়গা কোথায়? যেটা আছে রেস্টরুম এরিয়া মেবি, ইয়েস। এখনো প্রজেক্ট তৈরি হচ্ছে। আমি রেস্টরুমে ঢুকে করবোটা কি, থরি না খাবো। দেখে যাই জায়গাটা কীরকম। কোল্ড ড্রিঙ্কস খেলে হতো, চ কোল্ড ড্রিঙ্কস খাই, খেয়ে গই। বাবারে ভালো লাগছে না, অনেকক্ষণ চালিয়েছি। কিছু রেখে যাচ্ছি, মোবাইল আছে, ফটাফট আসতে হবে। এটা হচ্ছে এদের রেস্টরুম এরিয়া, প্লাস এখানে দেখুন এটাই হচ্ছে রেস্টরুম, টয়লেট এখানে আছে। যারা এই হাই রোডে যাতায়াত করছেন তারা এখানে এসে প্রত্যেক 60 কিলোমিটার অন্তর এদের এই সিস্টেম রাখা হয়েছে, কোনো অসুবিধা নেই। थैंक यू। और थोड़ा ठंडा नहीं है, ऐसा ही है, ठीक है। চলুন আমি খেয়ে দিয়ে পালাবো, আমি আর বসবো না। এখানে হরিণ রাস্তা পারাপার করে দেখুন। সারা রাত্রিতে তো কিছু ভীষণে দেখা যাচ্ছিল না, বাইরের দিকে কিছু আসছিল না, অন্ধকার লাগছিল। এখন আস্তে আস্তে দিনের আলো যত পড়ছে তত আশপাশটা দেখা যাচ্ছে। বাদিকে অনেকটা দূর দূর ফাঁকা জমি। এখানে এই হাই রোডের সাইডে সাইনবোর্ড আছে যে হরিণ এখানে রাস্তা অনেক সময়ই পারাপার করে। দূরে আকাশটা দেখুন, সকাল হতে চলেছে। আর এদিকে বাদিকে এবং ডান দিকে যেটা রাত্রিরে কিছুই বোঝা যাচ্ছিল না সেগুলো দেখা যাচ্ছে। পাকা রাস্তা, এখানে হয়তো টোল ট্যাক্সের রেটটা অনেকটাই বেশি, যার জন্য মনে হয় এই রোডটা দিয়ে সবাই আসতে না, অ্যাভয়েড করে। দেখুন আমি একাই কখন থেকে যাচ্ছি, আশেপাশে সেরকম কোনো গাড়ি নেই। ওই দূর থেকে একটা আলো এতক্ষণ বাদে দেখা যাচ্ছে।
আওয়াজ হচ্ছে দেখুন, পুরো ঝিঝি পাখার বিশাল জোরে সাউন্ড, ভালো করে খেয়াল করুন। আর ওদিকটা দেখুন, এটা হচ্ছে রেস্ট রুম, এখানকার রেস্ট রুম। প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। এবার আগের দিকে এগুলো, চলো, দারুণ ব্যবস্থা। এর জন্য কোনো চার্জ লাগে না, জাস্ট যারা যারা এখানে ঘুরতে আসছে তাদের থাকার জন্য ব্যবস্থা করেছে। এই হাই রোডের উপরে তো কোনো হোটেল বা কিছুই নেই। ইনফ্যাক্ট খাওয়ার জায়গা শুধুমাত্র এইখানেই, এই 60 কিলোমিটার মধ্যে আর কিছু পাওয়া যায় না। চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, তাই এখানে এসে খাটিয়াতে একটু শুয়ে রেস্ট নিয়ে এগোতে শুরু করছি আবার দিল্লির দিকে। দারুণ অবস্থা। সারা রাইড করার পরে কালকে শুধুমাত্র 3 ঘন্টা শুয়েছিলাম। 3 ঘন্টা না, 4 ঘন্টা হবে হয়তো, 3-4 ঘন্টা। তারপর থেকে তো আবার টানা রাইড চলছে, চোখ একদম নিচ্ছিল না। যাই একটু রেস্ট হয়ে গেল, ঘুমটা অনেকটাই কেটেছে। দেখুন বাকিটা দেখুন, ঘড়ি কাটা এখন 6টা 7, আর আমি এগিয়ে চলেছি গঙ্গা এক্সপ্রেস হাই রোডে 289 কিলোমিটার এখনও আমাকে এগোতে হবে। তারপরে আমি আবার অন্য রাস্তা ধরে এগোবো দিল্লির দিকে। তো কাল সারা রাত চালানোর পরে সকালে ভোরের দিকে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, আর পারা যাচ্ছিল না। তো এখানে যে রেস্ট হাউস আছে তাতে ওই খাটিয়াতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এগোতে শুরু করলাম দিল্লির দিকে। কাল রাতেও ওয়েদার খুব যে ভালো ছিল তা নয়, আর এখন সকালে তো গরম বাড়বেই আস্তে আস্তে। যতটা সম্ভব তাড়াতাড়ি দিল্লির দিকে এগোতে হবে। আর যদি পরিস্থিতি এরকম হয় যে প্রচণ্ড গরম, তো দিল্লি অবধি না গিয়ে হয়তো আমি কাছাকাছি কোথাও স্টে করে যাব। এই রাস্তায় যাওয়ার সময় আপনি কানপুর এরিয়াতে অনেক ময়ূর দেখতে পাবেন। রাস্তার সাইডে ধান খেতে বা চাষের জমিতে এরা ঘুরে বেড়ায়। আপনার ভাগ্য ভালো থাকলে অবশ্যই এদের সঙ্গে দেখা হবে। আমার ভাগ্য বেশ ভালোই ছিল, তাই এদের সঙ্গে দেখা হয়ে গেল। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কি বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, সামনের চাকা পুরো হয়ে গেছে। हाँ क्या फट गया ना? पूरा परिवार है, तो उनको पूरा परिवार पता है, पूरा पूरा सबका सबका चोट, कोई को फटा है, कोई टूटा है, कोई लड़ी जो कैसे हुआ? पता नहीं भैया, नींद में या समझ नहीं क्या, आप इनकी गाड़ी दोनों घुस गई ऐसी। नींद आ गया था शायद। अब वो ड्राइवर उसमें फंसे होते, जब हम लोग गांव वाले हिफात दौड़े तो विका पकड़ के खींच के विका बेचारे खाड़ हो तब हॉस्पिटल भेज दिया ना आप लोगों ने? ये नींद आ जाता है ना रास्ते में, बहुत खराब है। हाँ দাদা বলছিল প্রায় পরিবারের সবাই ছিল, সবার অবস্থাই খুব খারাপ।
মানে ঘুম এসে যাওয়াটা খুব সাংঘাতিক, আর আমার ঘুম এসে গেছিলো তখন আমিই দেখছিলাম তো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি গিয়ে একটা জায়গায় একটু রেস্ট নিয়ে নেওয়াটা বেটার অপশন। এই ঘুম ঘুম চোখে নিয়ে গাড়ি না চালানোই ভালো। দেখুন ময়ূর যাচ্ছে হেঁটে হেঁটে। গাড়ি যাচ্ছে, গাড়ির চলে আসছে। তো এখানে লেগে গেল প্রায় 685। আবার বলছে আগেও নাকি পে করতে হবে। বাবারি, তো এই রাস্তায় ঢোকাটা মুশকিল হয়ে গেল, অনেক খরচা। এর থেকে তো পূর্বাঞ্চল দিয়ে ফিরলে এতে কম খরচা তো হয়তো। আমি জানি না, আমি এদিকে ফার্স্ট টাইম আসছি দিল্লি বাই রোড। আমার কোনো আইডিয়া নেই এদিকে কত চার্জেস হয়। এর আগে লাদাখ এসেছিলাম, তখন তো ট্রেনে বাইক তুলে দিয়েছিলাম। প্রচণ্ড গরম, আর এখনও 108 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করতে হবে। অলরেডি 685 নিয়ে নিয়েছে। এই যে গঙ্গা এক্সপ্রেস হাইওয়ে 9296 2026 টু হুইলার সিঙ্গেল জার্নি টু রুট রিভিশন। फीस देख के पहले आराम से भरे कर बाद में भर देगा। उधर पे हो चुका है तो है जी, हाँ उधर टोल हो चुका है। नंबर ये तो कटी हुई पड़ती है एंट्री वाली तो ये तो गाड़ी का नंबर आवाज में आ रहा ना सर, गाड़ी का नंबर तो नीचे लिखा हुआ है तो WB 17 बी B 92 9296 हाँ कौन सा टिकट है? हाँ तो 175 ही लगेगा 175 सर, 175। और भी लगेगा অনলাইন তো গঙ্গা রোডে চার্নির জন্য 175, আর এদিকে এখানে 175, আর আগে 685, মানে হচ্ছে 600 100 700, আর হচ্ছে 85 5 90 70 160 160, আর এদিকে 800 960 টাকা বেরিয়ে গেল। যা কিছু করার নেই। পূর্বাঞ্চলের কি চার্জেস নেয় কিনা এটা জানার আছে, আসার সময় ওটা দিয়ে ফিরবো। আমি এখন এগিয়ে যাব দিল্লির দিকে, আর আজকে ওখানেই স্টে আমার।
কালকে দিল্লি থেকে এগোনো। আর মোটামুটি এখান থেকে দিল্লি কতটা দেখাচ্ছে, এখান থেকে দিল্লি 2 ঘন্টা 2 মিনিট, মানে প্রায় 70-80 কিলোমিটার তো বটেই। চলুন, এখন অনেকটা ভাল লাগছে। আগের ওই কন্টিনিউ কোনো গাড়ি ঘোড়া মানুষজন কিছু নেই, অদ্ভুত একটা রোড ছিল ওটা আমার কাছে। কন্টিনিউয়াসলি অতক্ষণ, মানে কিছুক্ষণ ভাল লাগে, বাট অতক্ষণ টানা ও পাগল হয়ে গেছিলাম আমি। তবে কিছু কিছু জিনিস ভালো ছিল, প্রচুর পাখি দেখা যাচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে ওই রোডটার। আবার এখানে কি এটা ঘটনা খুব ভালো ছিল এই জন্য। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। এবার দিল্লি পৌঁছে আপনাদেরকে দেখাবো কোথায় উঠছি আমরা। পরপর দুটো হেট্রিক ট্রিপ হয়ে গেল। একটা হচ্ছে উত্তরা থেকে বেনারস, আর বেনারস থেকে দিল্লি। হেট্রিক বলতে এত গরমে। আজকে হচ্ছে এটা আমার থাকার জায়গা। ওরে বাবারে, বেশ ভালো জায়গাটা। দিল্লিতে আমি এখন আছি। আজকে দুপুরে খাওয়ার চিনচান, বেশ ভালো। অবস্থা পুরো খারাপ আজকে। চলুন, দিল্লি থেকে আমরা সিমলার দিকে এগিয়ে যাব। দেখতে থাকুন নেক্সট ভিডিও।